Hello everyone, welcome to another video of thermodynamics part 2. তোমরা যদি পার্ট 1 ভিডিওটা না দেখো প্লিজ ইন্ট্রোডাকশন ভিডিওটা আগে দেখে নাও, যেইখানে আমি থার্মোডাইনামিক্সের টার্মসগুলো, থার্মোডাইনামিক্স পড়তে গেলে কি কি জানতে হবে সেই রিলেটেড একটা ভিডিও করেছি। সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে তুমি পার্ট 1 ভিডিওটা দেখতে পারো। প্লাস ওর সাথে যেটা আছে সেটা হচ্ছে জিরোথ লটা তুমি পার্ট 1-এ পেয়ে যাবে, সেইখান থেকে তুমি পার্ট 1 ভিডিওটা দেখে নাও। তারপরে আজকের পার্ট 2 ভিডিও, যেটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট লটা আমরা বুঝবো কি করে, এর অ্যাপ্লিকেশনটা উইথ এক্সাম্পলস। আমি দুটো এক্সাম্পলস দেবো, প্লাস তোমাদের একটা ট্রিক দেবো, যেই ট্রিকটা তোমরা কাজে লাগাতে পারবে এক্সামে নিউমেরিক্যাল সলভ করার জন্য অন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, আরেকটা কথা, তোমরা যারা এখনো টিউশন ক্লাস জয়েন করবে ভাবছো, তাদেরকে বলে রাখি লাস্ট 2 ডেজ বাকি। আমি অনেক আগে বলে দিয়েছিলাম 5th of Jan হচ্ছে তোমাদের লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন। সেই 5th of Jan-এর মধ্যে তোমরা যারা এখনো ভাবছো যে জয়েন করবে, ঠিক আছে, তো তার আরেকটা জিনিস বলে রাখি, অনলি 1 সিটার লেফট। প্রত্যেকটা স্টেপসে আমি এক এক করে তোমাদের বলে এসেছি কি কি করতে হবে না করতে হবে, ঠিক আছে। অনলি 1 সিট লেফট, আর লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন হচ্ছে 5th of Jan। ঠিক আছে, তোমরা যদি চাও তো তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনেই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো, প্লাস ফোনও করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে। ঠিক আছে, চলো এবারে আমরা স্টার্ট করি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, স্টেটমেন্টস উইথ অ্যাপ্লিকেশনস। কেমন ভাবে কাজ করব, কেমন ভাবে নিউমেরিক্যাল সলভ করতে হবে, সমস্তটা ফার্স্ট ল থেকে আমি ক্লিয়ার করে দেবো। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে কেমন কি কোশ্চেন আসে এক্সামে, সেটাও আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, চলো দেখে নিই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, দেখো ফার্স্ট ল এর স্টেটমেন্টসটা আমাকে ফার্স্টে জানতে হবে। ঠিক আছে, ফার্স্ট ল এর স্টেটমেন্টসে কি বলতে চেয়েছে যদি কিছু কোয়ান্টিটি অফ হিট, তোমরা স্টেটমেন্টসটা আগে লেখো, আমি আগে লিখে দিচ্ছি, তারপরে তোমরা ক্লিয়ার হয়ে যাবে ফার্স্ট ল এর স্টেটমেন্টসটা কি বলতে চেয়েছে। ইফ সাম কোয়ান্টিটি অফ হিট is supplied to a system capable of doing external work, ঠিক আছে, capable of doing external work, then the quantity of heat absorbed by the system, very important, is equal to the sum of increase in the internal energy, ঠিক আছে, and the external work by the system। এইটা হচ্ছে
স্টেটমেন্টসটা কি বলতে চেয়েছে দেখো, আমি স্টেটমেন্টসটা তোমাদের আগে ক্লিয়ার করে দিই। ইফ সাম অ্যামাউন্ট অফ হিট ইজ সাপ্লাইড, যদি কিছু অ্যামাউন্টের হিট যদি সাপ্লাই করা হয় একটা সিস্টেমটা বা একটা সিস্টেমের মধ্যে, ক্যাপাবল অফ ডুইং এক্সটার্নাল ওয়ার্ক, যেই সিস্টেমটা এক্সটার্নাল ওয়ার্ক করবে, ঠিক আছে, সেই সিস্টেমের মধ্যে। তোমাদের সিস্টেম কি, সারাউন্ডিং কি, আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছি, প্লাস বাউন্ডারিজ গুলো কি কি, ঠিক আছে, বাউন্ডারিজ গুলো কি কি আছে, তারপরে ভেরিয়েবলস গুলো কি কি, সমস্ত কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি আগের ভিডিওতে। প্লিজ আগের ভিডিওটা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু তোমরা দেখতে পারো, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা আরো ভালো করে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এবার কি বলেছে, দেন দ্য কোয়ান্টিটি অফ হিট অ্যাবজর্ব, তাহলে কি যতটুকু অ্যামাউন্টের হিট অ্যাবজর্ব করেছে ওই সিস্টেমটা ইজ ইকুয়াল টু দ্য সাম অফ ইনক্রিজ, তাহলে কি ইকুয়াল কি সমান কি সাম অফ ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি, ঠিক আছে, সাম অফ ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি অ্যান্ড এক্সটার্নাল ওয়ার্ক। তাহলে আমি ইকুয়েশনটা কি লিখতে পারি, দেখো ইকুয়েশনটা লিখছি, ডেল্টা কিউ, এই হিট আমি সাপ্লাই করেছি, ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ, দ্যাট ইজ ইন্টারনাল এনার্জি, প্লাস ডেল্টা ডব্লিউ, দ্যাট ইজ ওয়ার্ক ডান, ঠিক আছে। আর এইটা হচ্ছে হিট সাপ্লাইড, ঠিক আছে। তাহলে তোমাদের একটা এখানে ডিসক্লেমার বলতে পারো, যা খুশি বলতে পারো, একটা নোটস বলতে পারো, যা কিছু দেওয়া আমার উচিত, সেটা হচ্ছে সবাইকেই, তোমরা যারা ভিডিওটা দেখছো সবাইকেই আমাকে আমার এখানে একটা পয়েন্ট বলা উচিত, খুব মন দিয়ে পয়েন্টটা শোনো, ঠিক আছে। সবাইকে আমার একটা রিকোয়েস্ট, ফিজিক্সের থার্মোডাইনামিক্স পড়তে পড়তে কেমিস্ট্রি থার্মোডাইনামিক্স প্লিজ পড়বে না। কেমিস্ট্রি থার্মোডাইনামিক্স, ফিজিক্সের থার্মোডাইনামিক্স অন্তত একসাথে দুটো কন্টিনিউ করে পড়বে না, এইটা বলে দিই। মানে অনেকের মধ্যে একটা ধারণা আছে যে ফিজিক্সের থার্মোডাইনামিক্স আর কেমিস্ট্রি থার্মোডাইনামিক্স অনেকটাই একই টাইপের, অনেক কিছু এক আছে, তো একদিক দিয়ে হয়ে যায় বা এরকমভাবে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। বাট রিকোয়েস্ট করব প্লিজ কেউ ফিজিক্স থার্মোডাইনামিক্সের সাথে কেমিস্ট্রির থার্মোডাইনামিক্স পড়বে না, ঠিক আছে। ফিজিক্সের থার্মোডাইনামিক্স আর কেমিস্ট্রির থার্মোডাইনামিক্স, আমি কেমিস্ট্রি ক্লাস তো টিউশন ক্লাস করাচ্ছি, নাহলে তোমাদের দেখিয়ে দিতে পারতাম কি কি ডিফারেন্স আছে কেমিস্ট্রি ফিজিক্সের মধ্যে, এই ইকুয়েশনে অনেকটা চেঞ্জ আছে। প্লিজ রিকোয়েস্ট করব ফিজিক্স থার্মোডাইনামিক্স আর কেমিস্ট্রি থার্মোডাইনামিক্স তোমরা প্লিজ কেউ একসাথে পড়বে না, ঠিক আছে। এইখান থেকে এই সিস্টেমটা বা এইটুকু তোমাদের ক্লিয়ার আউট হলো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে। এবার এবার যেটা তোমাদের একটা ট্রিকের মতো করে দেব, সেইটা হচ্ছে কনভার্সন টেবিল, সাইন কনভার্সন, যেটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট রোল করবে কোথায়, নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে গেলে। তাহলে সেই সাইন কনভেনশনটা আমরা আগে দেখে নিই, ঠিক আছে। দেখো সাইন কনভেনশন, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, এক্সামিনাররা তোমাকে এখানেই বোকা বানানোর একটা জায়গা করে দেয়, সাইন কনভেনশন তুমি জানো কিনা সেইটা দেখার জন্য, ঠিক আছে। এক্সামিনাররা কিন্তু এখানেই তোমাকে বোকা করে দেবে, সাইন কনভেনশনটা তুমি জানো কিনা। দেখো ফার্স্ট, হিট অ্যাডেড to the system, that is Q
greater than 0 and that is positive. এই জিনিসটা খেয়াল রাখবে, এই জিনিসটা খেয়াল রাখবে, ঠিক আছে? হিট removed from the system, delta Q less than 0, that is negative. Next, work done by the system, ভলিউম যদি ইনক্রিজ করে, রিমেম্বার ডেল্টা ডাব্লিউ গ্রেটার দ্যান 0, ঠিক আছে? ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ভলিউম ইনক্রিজ, ডেল্টা ডাব্লিউ গ্রেটার দ্যান 0 and that is positive. Work done on the system, volume decrease, delta W less than 0, that is negative. Clear হলো? এবার if temperature of the system rise, delta T greater than 0, সরি টেম্পারেচার আমরা তো ডেল্টা টি নাই, ডেল্টা ইউ দিয়ে লিখব, that is positive. আর if temperature of the system fall, delta U less than 0, that is negative. এইখান থেকে সব থেকে বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হিট অ্যাডেড আর ওয়ার্ক ডান, ঠিক আছে? এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট, এই দুটো পার্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? এই দুটো পার্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট যেখানে এক্সামিনাররা তোমাকে ফাঁসিয়ে দেওয়ার চান্সেস আছে। তুমি এখানে ফেসে যেতে পারো ওদের কোশ্চেনের কথার অনুযায়ী, ওরা এমনভাবে কোশ্চেন তোমাকে সাজিয়ে দেবে, সেই কোশ্চেনগুলো তোমরা পড়তে গিয়ে হয়তো খেয়াল করবে না, তুমি জাস্ট এই ইকুয়েশনে ফেলে দেবে, ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ, তুমি জাস্ট এই ইকুয়েশনে ফেলে দেবে, ঠিক আছে? জাস্ট এই ইকুয়েশনে ফেলে দেবে, বাট এইটা খেয়াল করবে না যে ওরা অ্যাডেড বলেছে নাকি রিমুভ বলেছে, বাই দ্য সিস্টেম বলেছে নাকি অন দ্য সিস্টেম বলেছে। এই পার্টটা কিন্তু এই অ্যাডেড, রিমুভড, বাই দ্য সিস্টেম, অন দ্য সিস্টেম, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। এই জায়গাটা কিন্তু ফাঁসিয়ে দেওয়ার চান্সেস আছে, এই জায়গাটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই থার্মোডাইনামিক প্রসেসের একটা ইকুয়েশন, যে ইকুয়েশনটা ওয়ার্ক ডান ইন কেস অফ আ পিস্টন রিলেটেড, ঠিক আছে? পিস্টন দিয়ে যে ইকুয়েশনটা তোমাদের মনে রাখতে হবে, আমি এখানে খুব একটা ডেরিভেটিভ করছি না, তোমরা জাস্ট এই ইকুয়েশনটা নিয়ে এই ইকুয়েশনটা একটু মনে রেখে দিও, এই ইকুয়েশনটা অনেক জায়গায় কাজে লাগে, ঠিক আছে? যে ইকুয়েশনটা লিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ক ডান is equal to V initial by V final PdV, ঠিক আছে? এই ইকুয়েশনটা অনেক জায়গায় কাজে লাগে, এই ইন্টিগ্রেশন V final V initial PdV, ঠিক আছে? সরি PdV নট DW,
পি ডিভি। ঠিক আছে, এই ইকুয়েশনটা অনেক জায়গায় কাজে লাগে। ঠিক আছে, এইখান থেকে আরেকটা ইকুয়েশন আমরা ডিরাইভ করতে পারি, সেটা হচ্ছে পিডিভি কে আমরা যদি চেঞ্জ করে এনআরটির ফর্মে নিয়ে যাই, ঠিক আছে, যেখান থেকে আমার ইকুয়েশন অফ স্টেট যেটা আমরা জেনে থাকি, যেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। এই ইকুয়েশনটা আমি জানি, তাই তো, পিভি ইকুয়াল টু এনআরটি, এই ইকুয়েশনটা জানি। এইখান থেকে আমি কি লিখতে পারি, পি ডেল্টা ভি ইকুয়াল টু এন আর ডেল্টা টি, এটা আমরা এখান থেকে লিখতে পারি। ঠিক আছে, এটা লিখতে পারলে আমি এই ইকুয়েশনটার মধ্যে ওকে পুট করে দিই। কিরকম ভাবে দেখো, ওয়ার্ক ডান ইকুয়াল টু এন আর হচ্ছে আমার কনস্ট্যান্ট, এন আর টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল, ঠিক আছে, ডেল্টা টি। একে আমি আরো শর্ট করে লিখি, এন আর টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। ঠিক আছে, এবার এইটুকু জানলে তোমাদের থার্মোডাইনামিক্সের অনেকটা জায়গা কমপ্লিট হয়ে গেল ফার্স্ট লয়ের থেকে। ঠিক আছে, ফার্স্ট লয়ের থেকে তোমাদের অনেকটা জায়গা কমপ্লিট হয়ে গেল। এবার আমি কিছু তোমাদের পয়েন্টস লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিছু তোমাদের পয়েন্টস লিখিয়ে দিচ্ছি, যেই পয়েন্টসগুলো তোমাদের নিউমেরিক্যালস করতে সুবিধে হবে। ঠিক আছে, এই পিভি গ্রাফসের উপরেই কি পয়েন্টসটা দেখো। ফার্স্ট যেটা কোশ্চেন যেটা তোমাদের এক্সামে আসে, সেটা হচ্ছে পাথ ডিপেন্ডেন্ট। ঠিক আছে, অপশন দিয়ে দিল চারটে, তাদের মধ্যে কোনটা পাথ ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সেখান থেকে তুমি একটা জিনিস মনে রেখে দেবে, এখানে একটা ছোট্ট ট্রিক দিচ্ছি, দেখে নাও। পাথ ফার্স্ট হচ্ছে ওয়ার্ক, সেকেন্ড হচ্ছে হিট। কটা লেটার আছে পার্টে, 1 2 3 4, চারটে লেটার। ওয়ার্কে চারটে লেটার, হিটে চারটে লেটার। এইভাবে মনে রাখবে, জাস্ট এইভাবে মনে রাখবে। ঠিক আছে, ওয়ার্ক ইজ নট আ স্টেট ফাংশন, ইট ইজ আ পাথ ফাংশন। ঠিক আছে, এইটা জাস্ট মনে রাখবে, এইটুকু জাস্ট মনে রাখবে। ঠিক আছে, আরেকটা পয়েন্ট যেটা তোমাদের এক্সামের জন্য দরকার, সেটা হচ্ছে লিখে রাখো, ফর আ সাইক্লিক প্রসেস। এটা লিখে রাখো বড় বড় করে, ফর আ সাইক্লিক প্রসেস ওয়ার্ক ডান is positive if the cycle is clockwise। ঠিক আছে, ওয়ার্ক ডান পজিটিভ কখন, যখন সাইকেলটা ক্লকওয়াইজ। ঠিক আছে, এইটা বুঝতে পেরেছো। এবার দেখো, ওয়ার্ক ডান is negative if the cycle is anti-clockwise। ঠিক আছে, ওয়ার্ক ডান ইজ নেগেটিভ ইফ দ্য সাইকেল ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার তুমি কোশ্চেন করতেই পারো যে ক্লকওয়াইজ কোনটা, অ্যান্টি ক্লকওয়াইজ কোনটা। তাহলে একটা ছোট্ট পিভি গ্রাফ দেখে নিই আমরা। পিভি গ্রাফ থেকে আমরা ভালো করে বুঝতে পারবো কোনটাকে আমি ক্লকওয়াইজ বলছি, কোনটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ বলছি। দেখো, একটা ছোট্ট পিভি গ্রাফ দেখে নাও, পিভি। ঠিক আছে, দেখো
দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে P1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, ঠিক আছে। এইটা হচ্ছে, এবার আমি ক্লকওয়াইজ কি অ্যান্টি ক্লকওয়াইজ বলবো, দেখো এই দিক থেকে যদি অ্যারোটা দেয়, আমি নামকরণগুলো করে দিই, এ, এটা বি, এটা সি, ঠিক আছে। এই দেখো কি হলো, এই রকম ভাবে ঘুরছে অ্যাজ আ ক্লকওয়াইজ, ঠিক আছে। ক্লকওয়াইজ তখন ওয়ার্ক ডান কি হবে, পজিটিভ হবে, পজিটিভ ক্লকওয়াইজ, ঠিক আছে। বুঝতে পেরে গেছো পিভি গ্রাফ দিয়ে। এবার এর ঠিক উল্টো কেসটা যদি থাকে, যদি এর উল্টো কেসটা থাকে কিরকম ভাবে, দেখো দেখো যদি এই দিক বরাবর ঘুরতে থাকে, এই দেখো অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে, তখন হবে ওয়ার্ক ডান নেগেটিভ, ঠিক আছে। বুঝতে পেরে গেছো। এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা দুটো টাইপের সামস দেখাবো, ঠিক আছে, যেইগুলো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ক ডান ক্যালকুলেশনের উপরে, ঠিক আছে। এই দুটো টাইপের সামস প্লিজ প্র্যাকটিস করবে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আরেকটা তোমাদের যেটা হোমওয়ার্ক দেবো, সেইটাও আমি তিনটে দেখাচ্ছি, দেখো একটা আমি করব, সেটা তোমাদেরকে দেখাবো কিভাবে করতে হয়, একটা তোমাদের হোমওয়ার্ক দেব, আরেকটাও আমি করে দেখাবো, তিনটে টাইপের সামস দেবো, ঠিক আছে। দেখো চলো তাহলে আমরা দেখে নিই। অ্যান আইডিয়াল গ্যাস, কোশ্চেনটা লিখতে থাকো, দেখো অ্যান আইডিয়াল, চলো কোশ্চেন কিচ্ছু লিখতে হবে না, জাস্ট তুমি প্র্যাকটিসের জন্য করো, জাস্ট প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস। ধরো এরকম একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেম এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার ভি, ঠিক আছে, এটা পি, এটা ভি, এটা ভি, এটা 3V, ঠিক আছে, আর এইটা পি, আর এইটা হচ্ছে 4P, ঠিক আছে। বুঝতে পেরে গেছো, তাহলে নামকরণগুলো করে দিই, এ সি পি, চলো হয়ে গেছে। আমাকে বার করতে বলেছে ফাইন্ড work done, find work done by the gas, by the gas during the cycle, এটা আমাকে ফাইন্ড করতে বলেছে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, ঠিক আছে। এবার সাইক্লিক নাকি, সাইক্লিকটা আমি করে দিলাম, কি দেখো ক্লকওয়াইজ ঘুরছে। এবার আমাকে এই টাইপের ওয়ার্ক ডান বার করতে গেলে আমাকে যেটা জানতে হবে সেটা জাস্ট আমি এরিয়া ক্যালকুলেশন করব। কি করব, এরিয়া ক্যালকুলেশন, ঠিক আছে। চলো এরিয়া ক্যালকুলেশন, এই এরিয়াটা আমি জাস্ট ক্যালকুলেট করব, এরিয়াটা জাস্ট ক্যালকুলেট করলে আমি ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস পেয়ে যাব, ঠিক আছে। কিভাবে, দেখো ওয়ার্ক ডান ইকুয়াল টু কি লিখবো, জাস্ট work done is equal to area under shaded region of PV graph, ঠিক আছে। এই এরিয়াটা জাস্ট বার করবো, দেখো কিরকম ভাবে বার করছি, এরিয়ার ফর্মুলা বলো, হাফ অফ বেস, বেস এসি ইন্টু এবি, ঠিক আছে, হাফ বেস ইন্টু হাইট এরিয়া। চলো এবার দেখো আমার কি কি বের করতে হবে, এ বি, আগে এসি এবিটা বের করে দিই। দেখো এই সাইডে কিরকম ভাবে করব, দেখো এসি আর এবির মধ্যে যে চেঞ্জটা আছে, কি কি চেঞ্জ আছে এসির মধ্যে, এসির মধ্যে যে চেঞ্জটা আছে সেটা কি, দেখো চেঞ্জ ইন ভলিউম, কি লিখবো আমি, চেঞ্জ ইন ভলিউম, ঠিক আছে। চেঞ্জ ইন ভলিউম ডেল্টা ভি কি ইজ ইকুয়াল টু কত, 3 থেকে 3V থেকে V, তার মানে
3v minus v will give you 2v, ঠিক আছে। আর আরেকটা কি ab বলবো, চেঞ্জ ইন প্রেশার। চেঞ্জ ইন প্রেশার বের করবো কিভাবে, 4p দেখো, 4p minus p that is কি 3p হলো। এবার আমি ওয়ার্ক ডানের এখানে ইনপুট করে দেবো, w ইকুয়াল টু কি লিখবো দেখো, w ইকুয়াল টু হাফ অফ এসি, বলো কি এসি দিয়েছে 2v ইন্টু এবি কত 3p। আলটিমেটলি আমার কি কি আসলো, ওয়ার্ক ডান ইকুয়াল টু 2 ক্যান্সেল করে গেল 3pv, তাহলে ওয়ার্ক ডান পেয়ে গেল। ঠিক আছে, এরকম ভাবে তোমাদের করতে হবে। এটা আমি একটা দেখিয়ে দিলাম। এবার তোমরা তোমাদেরকে যেটা আমি হোমওয়ার্ক দেব সেইটা হচ্ছে লিখে নাও, যেটা হোমওয়ার্ক দেব সেটা লিখে নাও ঝটপট করে। সেটা হচ্ছে, আচ্ছা টোটালটাই দাও, যেটা হোমওয়ার্ক, দুটো অঙ্ক আমি হোমওয়ার্ক দেবো, একটা বুঝিয়ে দিয়েছি। কোশ্চেন 2 দেখো, কোশ্চেন 2 হোমওয়ার্ক দেখবো, কমেন্টে জানাবে, কমেন্টে ভ্যালুগুলো জানাবে কি করলে, ঠিক আছে, কমেন্টে ভ্যালুগুলো জানাবে। 2v ঠিক আছে, সেম সেম যেটা করে দিলাম সেম, ঠিক আছে। পি নট বা পি ধরো, নট টট দিতে হবে না, নট দিতে হবে না, জাস্ট পি ধরো, সুবিধা হবে, ঠিক আছে। এটা লিখবে 3p নট, ঠিক আছে, পি নটই দাও, ঠিক আছে। এটা পি নট, এটা 3p নট, এটা ভি নট, এটা 2v নট, ঠিক আছে, বোঝা হয়ে গেল। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। সেম কেস, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান, ঠিক আছে, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বা ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান, যা খুশি মনে হয় 1 থেকে 2 বা যা খুশি, ঠিক আছে, যেইভাবে তুমি ক্যালকুলেট করবে, তুমি ক্যালকুলেট করে আমাদের কমেন্টে কিন্তু অ্যান্সারটা নিশ্চয়ই দেবে কোশ্চেন 2 বলে, ঠিক আছে। চলো এবার থার্ড যেইটা তোমাদেরকে সলভ করতে দেবো, হোমওয়ার্ক দুটো আমি ভেবেছিলাম সলভটা তোমাদের করে দেবো, বাট পরে ভাবলাম না, তোমরা প্র্যাকটিস করো। কোশ্চেন 3, কোশ্চেন 3 যেটা দেবো এটাও প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা, ঠিক আছে, এই কোশ্চেনটা, এটা হচ্ছে v1, এটা হচ্ছে v2, অ্যারোগুলো দেখো, অ্যারোগুলো দেখো, অ্যারোগুলো দেখো, ঠিক আছে। এটা হচ্ছে v, আর এটা হচ্ছে p1, এটা হচ্ছে p2, ঠিক আছে। চলো অ্যারোগুলো দেখে নিয়েছো, অ্যারো সপার দেখা হয়ে গেছে, সেম ঘটনা, ফাইন্ড আউট ওয়ার্ক ডান বা ক্যালকুলেট ওয়ার্ক ডান, যেটা মনে হবে সেটা লিখতে পারো। কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3, এই কটা কোশ্চেন দেওয়া থাকলো রিলেটেড টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের মধ্যে, ঠিক আছে। এর পরের দিন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, তোমাদের এখনই বলে দিই, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জির উপরে কিছু অঙ্ক করব, ইন্টারনাল এনার্জির উপরে কিছু
প্রবলেম করলেই বেশি ভালো হবে সেটা আমরা শিখবো। তারপরে আমরা আস্তে আস্তে ইন্টারনাল এনার্জি কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব হিট ইঞ্জিনে। ঠিক আছে, আমরা চলে যাব হিট ইঞ্জিন করার আগে আমরা হিট ক্যাপাসিটার একবার দেখে নেবো, তাহলে আমরা হিট ইঞ্জিনটা করতে সুবিধা হবে। ইন্টারনাল এনার্জির পরে আমরা চলে যাব হিট ক্যাপাসিটিতে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও, আর এখনো যদি তুমি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, তাহলে নতুন কোনো ভিডিও আসলে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, চলো টাটা।